আজকের ভিডিওতে আমরা দেখব প্যানক্রিয়াটাইটিসের ট্রিটমেন্ট, অর্থাৎ কি অনেক ব্যক্তিরই যে প্যানক্রিয়াস আছে সেটা ইনফ্লামেশন হয়ে যায়, যার ফলে কি পেটে ব্যথা করে, জ্বর আসে, বমি ভাব হয়, হজম হয় না। সেই সবেরই যে প্যানক্রিয়াটাইটিস আছে তারই ট্রিটমেন্ট দেখব। তার সাথে সাথে এটা দেখব যে এই প্যানক্রিয়াটাইটিসটা কেন হয়, এর লক্ষণ কি আছে, এর ডায়াগনোসিস কি আছে, সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা দেখব যে প্যানক্রিয়াটাইটিস জিনিসটা অ্যাকচুয়ালি কী। দেখো, মেডিকেল টার্মে আমি বারবার বলে থাকি, যদি কোথাও আইটিআইএস লাগা থাকে, ঠিক আছে, আইটিআইএস যদি কোনো শব্দের পরে লাগা থাকে, তাহলে সেই শব্দটার আগে যে জিনিসটা আছে বা যে অর্গানটা আছে সেখানে ইনফ্লামেশন হয়ে যাওয়া, ঠিক আছে, যেরকম টনসিলাইটিস, ঠিক আছে। তো এখানে যেরকম লেখা আছে আমাদের প্যানক্রিয়াটাইটিস, তার মানে প্যানক্রিয়াসে ইনফ্লামেশন হয়ে যাবে, ঠিক আছে। আইটিআইএস কথার মানে হচ্ছে ইনফ্লামেশন। তো প্যানক্রিয়াটাইটিস ইজ এ ইনফ্লামেশন অফ ইউর প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস যদি ইনফ্লামেশন হয়ে যায়, আমাদের একটা অর্গ্যান থাকে, মানে গ্রন্থি থাকে, যেরকম আমাদের থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন রিলিজ হয়, পিটুইটারি গ্রন্থি থেকে হয়, সেরকম আমাদের কি স্টমাকের পিছন দিকে একটা গ্রন্থি থাকে, যেটার নাম হচ্ছে কি প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে আমরা জানি প্যানক্রিয়াসের সেল আছে, ঠিক আছে। আলফা সেল থেকে গ্লুকাগন রিলিজ হয়, বিটা সেল থেকে আমাদের ইনসুলিন রিলিজ হয়, ঠিক আছে। এরকম এই প্যানক্রিয়াসে কোনো ধরনের ইনফেকশন হওয়ার পরে বা বেশি অ্যালকোহল খাওয়ার ফলে যদি এই প্যানক্রিয়াসে কোনো ধরনের ইনফ্লামেশন হয়ে যায়, সেই কন্ডিশনটাকে আমরা মেডিকেল টার্মে প্যানক্রিয়াটাইটিস বলি। এরপর আমরা দেখব যে প্যানক্রিয়াটাইটিস কত ধরনের হয়, টাইপস অফ প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস মেনলি কি ধরনের হয়, টু টাইপসের হয়। একটা হচ্ছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আর একটা হচ্ছে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকিউট মানে হচ্ছে কি হুইচ ডেভেলপ সাডেনলি, যে ওটা হঠাৎ করে হয়ে যায়, আজকে হলো কালকে হলো, 2-4 দিন পরে ওষুধ খেলাম ভালো হয়ে গেল, সেটাকে বলে অ্যাকিউট। ক্রনিক কি, যেটা লং লাস্টিং বা লং টার্ম চলবে, হুইচ ইজ লং টার্ম ইনফ্লামেশন, যেটা কি বছরের পর বছর, মাস, 6 মাস, 8 মাস, 10 মাস বা 1 বছর 2 বছর ধরে চলেই আছে, সেটাকে বলে কি ক্রনিক। মানে আমাদের মুদ্রা কথা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস দু ধরনের, একটা হচ্ছে অ্যাকিউট, যেটা তৎক্ষণাৎ বা সাডেনলি হঠাৎ হলো, আর যেটা কি ইনফ্লামেশনটা থেকেই গেছে, 8 মাস, 10 মাস, 1 বছর 2 বছর থেকে গেছে, সেটাকে আমরা বলি ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এরপর আমরা দেখব যে কজেস অফ প্যানক্রিয়াটাইটিস কী আছে, মানে প্যানক্রিয়াটাইটিস কী কারণবশত হয়, কী কারণগুলো কী কী আছে। মেন কারণ যেগুলো জন্য হয়ে থাকে সেগুলো হচ্ছে কি এক্সেসিভ অ্যালকোহল কনজামশন, যদি কোনো ব্যক্তি প্রচুর পরিমাণে মদ জাতীয় জিনিস বেশি খায়, মদ দারু বেশি খায়, তাহলে সেক্ষেত্রে হতে পারে। গ্যাল স্টোন, যদি কারো গোল ব্লাডারে পাথর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। সিস্টাইটিক ফিব্রোসিস যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি কারো থাকে তাহলে সেক্ষেত্রে হতে পারে। স্মোকিং যদি কোনো ব্যক্তির প্রচুর থাকে, যে স্মোকিং করছে, তাহলে সেক্ষেত্রে হতে পারে। ফ্যামিলি হিস্ট্রি মানে হচ্ছে যে বংশ পরম্পরায়, ঠিক আছে, দাদু থেকে বাবা, বাবা থেকে ছেলের আসতে পারে, ঠিক আছে। কিছু মেডিসিনের সাইড ইফেক্ট আছে, জেনেটিক তো বললাম, ঠিক আছে। হাইপার ট্রাই গ্লাইসেডিমি গ্লাইসেরিডেমিয়া, ঠিক আছে, অথবা হাইপার ক্যালেমিয়া, এই কোনো কারণ হতে পারে। ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা প্যারাসাইটিক ইনফেকশনের জন্য হতে থাকে। গ্যালস্টোন তো বললাম। ইনজুরি আর টু প্যানক্রিয়াস, মানে প্যানক্রিয়াসে কোনো ধরনের আঘাত, ট্রমা বা ইনজুরি হয়ে গেলে সেক্ষেত্রে হয়ে থাকে। এরপর আমরা দেখবো যে সাইন অ্যান্ড সিমটম কী কী আছে প্যানক্রিয়াটিসের। প্রথমে যেগুলো সিমটম দেখা দেয় সেগুলো হচ্ছে কি, যেগুলো হচ্ছে অ্যাবডোমিনাল পেন আর ডিসকমফর্ট, পেট ব্যথা করবে, ডিসকমফর্ট হবে, ফিভার আসবে, হালকা গ্রেডে, লো গ্রেডে বা ঠান্ডা লাগবে, নজিয়া ভমিটিং হবে, বমি বমি ভাব হবে, বমি হবে, ঠিক আছে। টায়ার্ডনেস আর স্লোয়িং অফ দ্য অ্যাবডোমিনাল, অ্যাবডোমিনালটা ফুলে যাবে, এবং কি টেন্ডারনেস দেখা দেবে, ঠিক আছে। এরপর হচ্ছে র্যাপিড পালস, পালসটা খুব দ্রুত চলবে আমাদের, আর ইনডাইজেশন মানে হজম না হওয়া, এইগুলো সিমটম দেখা দেবে। বাট দুটো সাইন দেখা দেয়, একটা হচ্ছে কি কিউলেন সাইন। কিউলেন সাইন হচ্ছে এই যে নাভি থাকে আমাদের, ঠিক আছে, নাভির উপরে পাটে একটু ডিসকালার হয়ে যায়, মানে একটু নীলচে ভাব বা লালচে ভাব, ঠিক আছে, বা কালো ভাব হয়ে যায়, ঠিক আছে, নাভির উপর বা নিচের পার্টটাতে। আরেকটা হচ্ছে কি গ্রে টার্নার সাইন। গ্রে টার্নার সাইন হচ্ছে যে এই যে কোমরের উপর দিকে যে পার্টটা আছে, যেটার উপরে কিডনি থাকে আমাদের, ঠিক আছে, বাম দিকে বা ডান দিকে, এইখানে কিন্তু কালো বা লালচে দাগ হয়ে যায়, সেটাকে বলে কি গ্রে টার্নার সাইন। এই দুটো সাইন আমরা দেখতে পাই যদি কারো প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে। এরপর আমরা দেখব যে কী ট্রিটমেন্ট দেবো। প্রথমত যে এটার জন্য যেহেতু ইনফ্লামেশন হচ্ছে, তাহলে সেখানে আমাদের অবশ্যই একটা ইনফেকশন হবে, তাহলে সেই জন্য আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হয়। তো এখানে যে কোনো আপনি সেফালোস্পোরিন গ্রুপের, ঠিক আছে, সেফালোস্পোরিন কোনগুলো, আমাদের সেফেজিম, সেফোডক্সিম, সেফট্রাইজন, সেফিরক্সম, এখানের মধ্যে যেটা আমরা নেবো সে একটু হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক নিতে হবে। মানে সেখানে আমরা কি সেফট্রাইজন 100 mg প্লাস স্যালবেকটাম 500 mg, যে ইঞ্জেকশনটা পাওয়া যায়, যেটা কি মনোসেফ এসবি বা জোন এসবি নামে পাওয়া যায়, সেই ইঞ্জেকশনটা আইভি দেবো। আইভি মানে হচ্ছে ইন্ট্রাভেনাস, মানে ডাইরেক্ট ভ্যানে, ঠিক আছে, এবং বিডি করে দেবো। বিডি মানে হচ্ছে দিনে 2বার করে দেবো, এবং 5 থেকে 7 দিনের জন্য রেকমেন্ড করতে হয় এটা ইঞ্জেকশন, ঠিক আছে। এখানে চাইলে আপনারা কি সে পাইপ্রাসিলিন অনেকজন রেকমেন্ড করে থাকে, বা আদার্স যে কোনো ক্যাটাগরির অ্যান্টিবায়োটিক একটা রেকমেন্ড করলেই হবে, বা যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। এই দুটো ব্র্যান্ড আমি শুধুমাত্র রেফারেন্স পারপাসে বললাম। এরপরে যদি ফিভার আসে পেশেন্টকে, তাহলে অবশ্যই কি ফিভারের জন্য, ফিভার কমানোর জন্য প্যারাসিটামল নিতে হবে। প্যারাসিটামল 650 mg অ্যাডাল্ট ডোজ, বা চাইলে 500 mg, ঠিক আছে, যেটা বাজারে ডোলো 650, পাইরেসিক 650, ক্যালপল 650, প্যাসিমল 650, পি 650, এসব নামে পেয়ে যাবে, বা জেনেরিকও পারলে ইউজ করতে পারবে। এটা কি এসওএস দিতে পারি, মানে যখন প্রয়োজন তখন, যখন আসছে আমাদের ফিভার তখন দেবো, হ্যাঁ, যদি প্রয়োজন না থাকে তাহলে দেবো না।
যদি পেশেন্টের নজিয়া বা ভমিটিং হয় তাহলে সেক্ষেত্রে রেকমেন্ড করে থাকে অনডেনসেট্রন 4 mg যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা কি অনডেম MD4 নামে পাওয়া যায় বা জোফার 4 নামে পাওয়া যায় বা ভূমিকাইন্ড MD4 নামে পাওয়া যায়। এটা কি বিডিএসি দেওয়া হয়, বিডি মানে হচ্ছে দিনে দুবার, আর এসি মানে হচ্ছে খাওয়ার আগে রেকমেন্ড করা হয়। এরপরে পেশেন্টকে রেকমেন্ড করা হয় একটা প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ পিপিআই, যেটা আমরা অ্যান্টাসিড নামে জানি, মানে গ্যাসের ওষুধ নামে জানি। এখানে যেটা আমি রেকমেন্ড করেছি সেটা হচ্ছে ডম্পিরিডন 30 mg প্লাস ইসেমেপ্রাজল 40 mg ক্যাপসুলটা এটা পাওয়া যায়, যেটা কি সম্প্রাস D40, নেক্সট প্রো RD40 বা অমেজ ডিএসএর নামে পাওয়া যায়। সেটা কি বিবিএফ দেবো, বিবিএফ মানে হচ্ছে বিফোর ব্রেকফাস্ট অর্থাৎ সকালবেলা খালি পেটে। তো এখানে আপনারা চাইলে নিজেদের সুবিধা মতো ডম্পেরিডন প্লাস র্যাবেপ্রাজল, ডম্পেরিডন প্লাস প্যান্টোপ্রাজল মানে প্যান্ডি, ঠিক আছে, র্যাবেপ্রাজল প্লাস ওমেপ্রাজল প্লাস ডম্পেরিডন যেগুলো পাওয়া যায় আপনারা যে কোনো নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে পারেন, পিপিআই গ্রুপের যে কোনো ড্রাগ। এরপর যদি বলে পেট ব্যথা করছে, পেশেন্ট যদি বলে যে না আমাদের পেটে ব্যথা করছে, তাহলে ইফ অ্যাবডোমিনাল পেন, তাহলে কি যেটা মেডিসিন রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে কি ড্রোট্রাভেরিন 840 mg যে ট্যাবলেটটা পাওয়া যায় সেটা এসওএস দিতে পারি, মানে যেটা আমরা পপুলার ব্র্যান্ড নাম কি ড্রটিন নামে জানি, ঠিক আছে। বা আপনারা চাইলে ড্রটিন ডিএস বা ড্রটিন এম যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, অথবা এর পরিবর্তে আপনারা কি ডাইসাইক্লোমিন 10 mg প্লাস মেফেনিক অ্যাসিড 250 mg যে ট্যাবলেটটা পাওয়া যায় যেটা কি পপুলার ব্র্যান্ড নাকি মেপটাল স্পাস নামে পাওয়া যায়, সেটাও আপনারা দিতে পারেন এসওএস। অথবা কি ডাইসাইক্লোমিন প্লাস প্যারাসিটামল আছে যেরকম কি কলিম্যাক্স নামে পাওয়া যায় বা সাইক্লোফ্যাম নামে পাওয়া যায় বা স্পাসমোলার পি নামে পাওয়া যায়, সেটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যে কোনো পেট ব্যথার জন্য ব্যবহার করতে পারেন। বা যদি এরকম না থাকে তাহলে আপনারা কি ডাইক্লোফেনাক প্লাস প্যারাসিটামল বা অ্যাসিক্লোফেনাক প্লাস প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। এরপরে একটা আমাদের অবশ্যই পেশেন্টকে কী করতে হবে, ঘাটা শুকানোর জন্য তাড়াতাড়ি কী করতে হবে, অ্যান্টি অক্সিডেন্ট রেকমেন্ড করতে হবে। এখানে আমি একটা অ্যান্টি অক্সিডেন্ট রেকমেন্ড করেছি, হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সির সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, যেটা আমাদের পপুলার ব্র্যান্ড নেম লিমসি নামে পাওয়া যায়, ঠিক আছে। লিমসিটাকে দিনে একবার করে খেতে বলতে পারি। এখানে অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে আপনারা কি যদি এটা না থাকে বা এটা যদি না রেকমেন্ড করতে চান তাহলে মাল্টিভিটামিন যে ট্যাবলেটগুলো আছে সেখানে দেখবেন মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলস এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে, তাহলে সেটাও আপনারা রেকমেন্ড করতে পারেন। একটা করে ওডি, ওডি মানে হচ্ছে কি এখানে রাতের বেলা রেকমেন্ড করা হয়, ঠিক আছে, কিন্তু ভিটামিন সি হলে দুপুরবেলাও রেকমেন্ড করতে পারেন আপনারা চাইলে। এরপরে আমরা দেখব যদি কোনো গ্যাস্ট্রোলজি পেশেন্টের কাছে যদি কোনো প্যানক্রিয়াটাইটিস নিয়ে কোনো ব্যক্তির সমস্যা নিতেন তাহলে তার প্রেসক্রিপশনে কী কী ওষুধ লেখা থাকতো। প্রথমত বললাম যে একটা অ্যান্টিবায়োটিক আমাদের লাগবে, এখানে এটা অ্যান্টিবায়োটিক নিচে আমরা সেপ্ট্রাইজন 100 mg প্লাস স্যালব্যাকটাম 500 mg ইঞ্জেকশন যেটা আছে কি মনোসেপ এসবি, জোন এসবি, সেটা আমরা আইভি দিতাম, আইভি রেকমেন্ড করা থাকতো, ঠিক আছে। বিডি করে, বিডি হচ্ছে দিনে দুবার করে এবং 5 থেকে 7 দিনের জন্য রেকমেন্ড করা হতো। এখানে চাইলে আপনারা প্লেন সেপ্ট্রাইজন অথবা সেপ্ট্রাইজন প্লাস ট্যাজোব্যাকটাম এটাও আপনারা রেকমেন্ড করতে পারেন আপনার নিজেদের সুবিধা মতো। যদি পেশেন্টের ফিভার আসে তাহলে অবশ্যই প্যারাসিটামল দেওয়া হতো, এসওএস যখন প্রয়োজন তখন, অথবা কি বিডি করে দিনে দুবার করে, বিডি মানে দিনে দুবার করে, বা টিডিএস, টিডিএস মানে হচ্ছে দিনে 3বার করে যদি জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে দেওয়া হতো। যদি পেশেন্টের বমি বমি ভাব পায় বা বমি হয় তাহলে কি আমরা অর্ডিন্যান্সেট্রন রেকমেন্ড করতে বা ডক্টর অর্ডিন্যান্সেট্রন লিখতে অবশ্যই, এটা বিডি এসি করে দিত, ঠিক আছে, বিডি মানে দিনে দুবার, এসি মানে হচ্ছে কি খাওয়ার আগে। এরপরে একটা পিপিআই বা গ্যাসের ওষুধ অবশ্যই রেকমেন্ড করা হতো, সেটা হচ্ছে কি ডম্পেরিডন 30 mg প্লাস ইসেমেপ্রাজল 40 mg যে ক্যাপসুলটা আছে, এটা কি সম্প্রাস D40 নামে বললাম, নেক্সট প্রো RD40 নামে, সেটা কি বিবিএফ রেকমেন্ড করা হতো, অর্থাৎ বিফোর ব্রেকফাস্ট, মানে কি সকালবেলা খালি পেটে। এরপরে যদি পেশেন্টের যদি বলে যে না আমার অ্যাবডোমিনাল পেন করছে, ব্যথা করছে, তাহলে সেক্ষেত্রে কি ডোট্রাভেরিন 40 mg ট্যাবলেটটা মানে ড্রোটিন ট্যাবলেটটা রেকমেন্ড করা হতো এসওএস, মানে যখন প্রয়োজন তখন। আর একটা অ্যান্টি অক্সিডেন্ট আমরা অবশ্যই রাখা রাখতাম, সেটা হচ্ছে ভিটামিন সি, যেটাকে আমরা সাইন্টিফিক্যালি অ্যাসকর্বিক অ্যাসিড বলি, সেই ট্যাবলেটটা ওডি করে দিতাম। আর এই ভিটামিন সির পরিবর্তে আপনারা চাইলে মাল্টিভিটামিন ক্যাপসুল বা মাল্টিভিটামিন সিরাপ যে কোনো কিছু আপনারা রেকমেন্ড করতে পারতেন, ঠিক আছে। এই ছিল প্যানক্রিয়াটাইটিসের একটা বেসিক আলোচনা। আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কোনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ খাবেন, ঠিক আছে, ওষুধ নেওয়া উচিত। এবং যদি আপনারা কেউ চান যে আমি যে পিডিএফগুলো পড়াই সেই পিডিএফগুলো কিনে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে টেক্সট করতে পারেন। হ্যাঁ, তবে অবশ্যই এই পিডিএফগুলো শুধুমাত্র পেড ভার্সানে, মানে আপনাকে নিতে হলে টাকা পেমেন্ট করে নিতে হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকে তখনই আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পেমেন্ট করবেন। যদি কেউ আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে চান, মানে এই জিনিসগুলো আমরা আরও ডেপথে ভালোভাবে অনলাইনে আলোচনা করি যেগুলো এখানে ইউটিউবে বলা সম্ভব হয় না, তাহলে সেক্ষেত্রেও আপনি এটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে করেন। বা এছাড়াও যদি আপনার কোনো সমস্যা মনে হয় মেডিকেল রিলেটেড কোনো কিছু, তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। কল করতে পারবেন না, শুধু হোয়াটসঅ্যাপ নম্বরে। এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে তার সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আর আপনি যদি আগামী দিনেও এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।